থেকে আমি এই জায়গায় দাঁড় করিয়েছি কি লোকের হাতে ধাক্কা খেয়ে ওপর থেকে পড়ে মরার জন্য। এমন ড্যান্স করিয়েছে, ছেলের পটি পেয়ে গেছে 7 মাস বয়সে, মাথাটা পুরো খোলা। দাঁত দিয়ে ছিঁড়ে কামড়ে ফেলে দেবো না। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা সাংঘাতিক হুড়োহুড়ি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। দিনটা অনেকক্ষণই শুরু হয়েছে। সৌর্য অ্যাজ ইউজুয়াল চলে গেছে স্কুলে। তবে আজকে স্কুলে যাওয়ার আগে সৌর্য বিশাল গণ্ডগোল করেছে। মানে উঠেছে চেঁচামেচি করে টোরে 6টা 23-এ, নিচে নেমে সে আর যেতে চাইছেই না। এটা তো মর্নিং স্কুলে হওয়ারই ছিল, বাট হচ্ছে অনেক লেটে। ও প্রথমের দিকটায় না অতটা বোঝেনি যে আমায় রোজ যেতে হবে বা এই জাতীয় কিছু। এখন বেশ গন্ডগোল করছে। তবে কালকে জানি না, কালকে ওর শরীরটাও খুব একটা ঠিক ছিল না। যাই হোক, আজকে মোটামুটি ঠিক সময়েই আমরা পৌঁছে গেছি। মানে প্রাইমারিলি ভীষণ গন্ডগোল করেছে, মানে 6টা থেকে 6:45 অবধি খুব গন্ডগোল করেছে। ভাবতেই পারিনি যে ও যেতে পারবে, আজকে স্কুল অ্যাটেন্ড করতে পারবে। আর মিস্টার বিশেষ না ডাকলে আজকে আমিও উঠতে পারতাম না। আমি যখন উঠেছি তখনও অনেক দেরি হয়ে গেছে, 6টা 15-20 বাজে। সকলেরই আজকে একটুখানি দেরি হয়েছে, বাট ধাক্কাটা সামলে নিয়েছি, কামাইটা হয়নি। তো তারপরে আজকে সৌম্যরও স্কুল ছিল। তা দুজনের জন্য কালকে রাতেই সমস্ত ভেজিটেবলস দিয়ে বাটার, মিক্সড হার্বস, অরেগানো এসব দিয়ে ম্যাগি বানিয়ে রেখেছিলাম। ম্যাগিটা বানিয়েছি বাট একটু অন্যরকম করে, টেস্টটা খুব ভালো হয়েছে। তো ওটাই ওরা দুজন, সৌম্য সৌর্য টিফিনে নিয়ে গেছে। মিস্টার বিশেষ অ্যাজ এ স্ন্যাক্স ওটা নিয়ে গেছেন। আর দুপুরের টিফিনটা আজকে কিনেই করবেন, কারণ আজকে আমার কোনো সবজি নেই। কালকে মিস্টার বিশেষকে দিয়ে কোনো সবজি আমি আনাইনি, তো আজকে সেরকম কিছু করিনি। আর সোমবার দিনটা না একটু মানে ল্যাদ হয়ে যায় আমার। তো যাই হোক, ওরকমভাবেই হয়েছে। এখন টিফিনটা করব। মিস্টার বিশেষ ছাতু, মুড়ি, কলা এসব খেয়ে গেছেন রসগোল্লা দিয়ে। কালকে টিফিনে রসগোল্লা এনেছিলেন, তো রসগোল্লা দিয়ে খেয়ে গেছে। তো এখন আমার বাজারে মুদিখানা এসব যাওয়ার কথা, কিন্তু আমার ইচ্ছে করছে না। তো এখন আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমি যাব সৌর্যকে আনতে। সৌর্যকে এনে তারপর আমি মুদিখানা, কাঁচা বাজার এসব করব, করে তারপর রান্নার দিকে হাত দেবো। অ্যাকচুয়ালি আজকে একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু ড্রাউজি পাচ্ছে, জানি না কেন লাগছে। তবে আজকে ওয়েদারটা খুব ভালো, তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, আকাশটা সামান্য মেঘলা মেঘলা, হালকা একটু গরম আছে, তবে সাংঘাতিক কিছু নয়। বেশ ভালো লাগছে আজকে ওয়েদারটা। সকালের দিকে বেশ হাওয়াও দিচ্ছিল, এখন হাওয়াটা দিচ্ছে না। আর সৌর্যের আম্মা দাদার তো ফেরার দিন এসেই গেল। কত প্ল্যান করেছিলাম 1 মের জন্য। 1 মে ওদের গ্র্যান্ড প্যারেন্টস ডে। ইচ্ছে ছিল গ্র্যান্ড প্যারেন্ট হিসাবে যে দায়িত্ব, যে কর্তব্যটা পিসিমশাই পালন করেছেন, মানে বাই হার্ট, এটা ডিউটি হিসাবে নয়, হ্যাঁ পালন করেছে, সেটার জন্য একটা ট্রিবিউট হিসাবে ওটাকে ওই দিনটা স্মরণীয় করে রাখার, কিন্তু হলো না। যাই হোক, নেক্সট ইয়ার অবশ্যই হবে। পিসি তো খুব খুব কষ্ট পেয়েছে যে যেতে পারছে না। এতদিনেও তো পিসির লাইফে ওই দিনটা আসেনি, তো ওই দিনটা আসলে পিসিরও ভালো লাগতো। তো যাই হোক, মিস করবো ওই দিনটা। তাও পিসিদের আসার সময় হয়ে গেল। 1 তারিখে গ্র্যান্ড প্যারেন্টস ডে সেন্ট লুকের, আর 1 তারিখেই পিসিমশাইয়ের রাত্রির 1টায় ফিরছে। গ্র্যান্ড প্যারেন্টস ডে হয়ে যাবে সকালবেলা, মানে এই 8টা থেকে হবে। মিস করবো খুব। এইদিকে দেখো আমার কুমড়ো গাছগুলো কত বড় হয়ে গেছে। এগুলোকে লতিয়ে এখানে তুলে দেবো, আগে বলেছি। আর এই দেখো পুঁই শাকের এগুলোতে কুশি বেরিয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে এখানে, এইটাতে এখনও বেরোয়নি, বেরিয়ে যাবে। সব কটার গ্রোথ তো সমান নয়, এই যে বেরিয়ে যাবে। একটা কাজের জায়গা একটু কাজের হয়ে গেল, এই আর কি। 9 মাসের পর থেকে ডাক্তাররা ইউজুয়ালি বলেন যে বাচ্চাকে সমস্ত সবজি দিয়ে, একটা ডাল দিয়ে, চাল দিয়ে, তার সাথে সমস্ত সবজি যতগুলো অ্যাভেলেবেল, আর একদিন অন্তর অন্তর এক টাইপের শাক দিয়ে একটা মানে লাঞ্চের প্রিপারেশন করে খাওয়াতে। এই জায়গাটা হচ্ছে আমার সেই জায়গা। আগে তো এটা আরও একটু বড় ছিল, দেখেইছো তোমরা। সেখানে আমি লাউ শাক, কুমড়ো শাক, তারপরে পুঁই শাক, এই সমস্ত কিছু করতাম, মেথি শাক, সব কিছু করতাম। করে এগুলোই একটু একটু করে, এগুলো আমার একদম হাতে করা, এগুলোর মধ্যে কোনো রকম সার নেই। তো এইগুলোই আমি সৌর্যকে তরকারির মধ্যে দিতাম। মানে সবজি করতাম আর ডাল করতাম, খিচুড়ি করতাম না। সৌর্য অ্যাজ খিচুড়ি খুব কম খেয়েছে, বাট সবজি দিয়ে, ডাল দিয়ে, ভাত বা ভাজা দিয়ে সিদ্ধ করে সাঁতলানো মতো ভাজা দিয়ে ভাতটা বেশি খেয়েছে। এই জায়গাটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমি আমার লিটল গার্ডেন, কিচেন গার্ডেন বানিয়েছিলাম। চলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এইখানে বসে বসে এখন ব্রেকফাস্টটা করব। এই যে সেই ম্যাগি উইথ ভেজিটেবলস, বাটার, অরেগানো, মিক্সড হার্বস, ইটালিয়ান ব্রেকফাস্ট। দারুণ লাগে এই সময় না, ফর ভালো লাগে না।
ফ্রোজেন মটর দিয়েছি, এটা বানিয়ে রেখে যা। সেদিন মুগ ডালে ফ্রোজেন মটর দিয়েছি, দীপ বলছে কেমন একটা লাগছে মা, বলছে খেতে খারাপ, বলছে না গরমকালে মটরশুঁটি। দেখো এটা রাখো তো, ফেরার পথে নেব। স্টেশন স্টেশন। সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত পুণ্যতিথি, এটা বলা চলে আমাদের বাঙালিদের ধনতেরাস। আজকের দিনে ধন কিনলে তা অবশ্যই অক্ষয় হয়। এই ভিডিওটা কয়েকদিন আগের, কিন্তু এটাই অক্ষয় তৃতীয়ার পরে আপনাদের সঙ্গে আমার প্রথম কথা। সেই কারণে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছাটা এই ব্লগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দীঘাতে হয়ে গেছে জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এত ভব্য একটা মন্দির উদ্বোধন হওয়ার পেছনেও কিছু মানুষ রাজনৈতিক যুক্তিতর্ক খুঁজছেন। প্লিজ, সব জিনিসকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলা উচিত না। সনাতনী চিন্তাধারার প্রচার আর প্রসার এখানে মূল লক্ষ্য। সৌর্যকে আনতে যাওয়ার পথে লিপি স্টোরসে গিয়েছিলাম একটা কভার ফাইল আর একটা ফোল্ডার কিনতে। আর শুনে কি বললো? শুনে কি বললো? ভেরি গুড। আজকে স্কুল থেকে নিতে গেছি, ওই যে বলছে আমার খুব পটি পেয়েছে। হ্যালো গাইজের, খুব পটি পেয়েছে। আর পটি করিয়ে নিয়ে তারপরে আসলাম। ড্যান্স করিয়েছে, ছেলের পটি পেয়ে গেছে। কি অবস্থা! এই যে এটার মধ্যে ওআরএস আছে, এটা খেয়ে ফিনিশ করবে। এসে আবার দুবার পটি করলো। একটু আম আছে, ওআরএস দিলাম, দেখা যাক কেমন কি হয়। তাড়াতাড়ি মুদিখানাটা নিয়ে আসি, এর মধ্যে যদি আবার পটি পায় তাহলে মুশকিল হয়ে যাবে। আজকে এবেলা একটা, ওবেলা একটা, ওআরএস খাওয়াতেই হবে। এসে জামা কাপড়গুলো কাচবো, সব জামা কাপড়ে মাখামাখি। আমি প্রায় পরিষ্কার করে রেখেছি, এসে ওয়াশিং মেশিনে দেবো। মুদিখানা নিয়ে চলে এসছে, ডিম নিয়ে আসি, তারপর বাজার। মাঝে মাঝে এসে না উঁকি দিয়ে যাচ্ছি, কারণ কখন আবার পটি যাবে, দরকার পড়বে। এই পাড়ার যে দোকানটা হয়েছে একটা দিকে ভালো, জানো তো, বাজারে যেখান থেকে আনি ওখানে এক ট্রে ডিম হচ্ছে 170, 180, এখানে 150, অনেকটাই। কি সুন্দর লাগছে দেখো, এক ট্রে ডিম। অনেক দিন পরে আজকে রিভাইভ দিয়ে এটাকে একদম স্টিফ করছি, কারণ এতদিন মানে হয়নি এই সমস্ত কিছু করা। কোথায় মিলবো গো, রোদই তো চলে গেছে, কী করি বলো তো। আপাতত এইখানেই দিলাম, এছাড়া উপায় নেই, আর কোথাও রোদ নেই। এখানটায় একটু স্টিফ হোক, তারপর দেখা যাবে। সরস্বতী দিয়ে আবার কালকে আসবে না, কোথায় যাবে, কি যে এদের লাগে না। আর এই গরমে আমি বাবা বলেই দিয়েছি, আমি কুটো নেড়ে দুটো করতে পারবো না, বাসন থাকবে, তুমি এসে মাজবে। বলে হ্যাঁ হ্যাঁ, তাতে তো অসুবিধা নেই, ঘরটা তো একবার মুছতে হয়। তাই সমস্ত, আজকে অবশ্য বাসনও অনেক ছিল, কালকে একদমই কম ছিল। কালকে বললো আমি যাব ওপারে, বড়মার কালকে অন্নকূট ছিল, তা বললো বড়মার অন্নকূটের প্রসাদ নেব, জোয়ারের জলে স্নান করে জল ভরে আনবো। তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে গেছে, বেশ কিছু বাসন রাখা ছিল, কালকের আজকের মিলিয়ে আজকে সব মেজে টেজে গেছে। আর পরশু দিনও শরীর দুর্বল লাগছিল, এই লাগছে ওই লাগছে। আসলে সকাল 6টা সাড়ে 6টা থেকে কাজে বেরোয়, আমার বাড়ি আসে সবার শেষে, তখন বাজে এই 1:30 ফেরটা হবে, 1টা 1:30 সাড়ে 12টা, দেখোই তখন আর ওর এনার্জি আর থাকে না, সেই সময়টাই আমারটাই করে। আর এই যে ডিম এনেছি, এ দেখো 150 টাকা নিয়েছে, কিন্তু খুলতে কি পারবো। এই দেখো ডিমের সাইজ কত বড়, এগুলোই 150 টাকায় এক ট্রে বিক্রি করছে। আর এদিকে আমি এতদিন ধরে 170, 180 টাকা করে ট্রে নিচ্ছি। বোকার মরণ না আমি। এবার তো আমি ভাবছি আমার মাসকাবারি যে জিনিসপত্র সেটাও আমি পাড়ার দোকান থেকেই আনবো। আমার 30 টাকা 40 টাকা যদি লাভ থাকে, তার থেকে কিছু না হলেও আমার তো 2-3 দিনের যাতায়াত ভাড়া বেরিয়ে যায় সেন্ট লুকের। তুমি কেন করবো না বলো। দেখো, সংযমী হতে কেনা চায়, আমাদের লাইফস্টাইলটাই এমন। আর এখন আমরা লাইফের যে ফেজ দিয়ে যাচ্ছি, আমাদের কিন্তু ব্যয় সংকোচের কোনো জায়গা নেই।
না আমি স্কুলের ব্যয় কমাতে পারবো, না আমি টিফিনের ব্যয় কমাতে পারবো, না আমরা যে স্ট্যান্ডার্ডে খাওয়া দাওয়া করছি সেটা কমাতে পারবো, মেনু কমাতে পারবো, আইটেমস কমাতে পারবো, বাট স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। প্লাস আমরা এই সৌর্যের নতুন পড়াশুনো স্টার্ট হয়েছে, তাদের নতুন একটা পোশাক আশাক, আমাদের সব কিছু একটা সেট হয়ে আছে, সেটা থেকে খুব তো কমানো সম্ভব না। কিন্তু যে যে জায়গায় আমায় একটু আমি ব্যয় সংকোচ করতে পারবো সেখানে কেন করবো না। এই যে এখন গরমকাল বলে আমি আসছি পুরোটা টোটোয় 20 টাকা করে নিচ্ছে। এই যখন শীতকাল হবে আমি কিন্তু ওকে স্টেশন দিয়েই নিয়ে আসবো, 10 টাকায় হয়ে যাবে। প্লাস আমি তখন যাবও কিন্তু হেঁটে, তাহলে ওখানে 30 টাকার জায়গায় কমে আমার 10 টাকা পড়বে। যেখানে যেখানে হাতের পাঁচ আছে সেখানে সেখানে আমরা কেন করবো না, তাই না? এই যেমন আমার খুব ভালো লাগে এই যে গাছের সবজি টবজিগুলো আমি বানিয়ে আমি খাই। বিশাল কি কিছু হয়? কিছুই না, কিন্তু নিজের হাতে করা সবজি, নিজের হাতে করা শাক, 1 নম্বর তো সেটা সার ছাড়া, আর 2 নম্বর হচ্ছে সেটা নিজের হাতে করতেও মজা, কিন্তু আবার দোকান থেকে কিনতেও হলো না, টাকাটাও বাঁচলো। টাকা বাঁচানোর চেষ্টা আমরা সবাই করি, সবাই, জিরো থেকে হিরে সবাই করি। কিন্তু ওই কিছু কিছু মানুষ বলে এটা কিপটেমো, বললে বয়ে গেল। আমার ভবিষ্যৎ আমাকেই দেখতে হবে, আমার 2 ছেলেকে আমাকেই মানুষ করতে হবে। কে কি বললো না বললো তাতে প্র্যাকটিক্যালি আমার কিছু যায় আসে না, কোনো দিনও যায় আসেনি, আজও যায় না। মধুশ্রীর ব্যাপারটা যেটা হলো, আজকে একবার মোটা বলেছে, তবে আমি কিন্তু এই ব্যাপারটাকে লাইটলি একদমই নিচ্ছি না। আমি সৌর্যকে জিজ্ঞেস করলাম, মোটা বলেছে তুই কী বলেছিস? বললো ওয়াটারমেলন। শুনলেই তো, ওরা যদি নিজেদের মধ্যে ব্যালেন্স করে নিতে পারে, আমি ভেতরে ঢুকবো না। আমি বাচ্চাদের মধ্যে ঢোকা একদমই পছন্দ করি না। কিন্তু যদি সেই ব্যাপারটা আমার বাচ্চার শারীরিক বা মানসিক ক্ষতি সাধন করে, সেক্ষেত্রে তো আমায় ঢুকতেই হবে। যেমন সেদিন স্লিপের ওপর থেকে এরম করে ধাক্কা মেরেছে, আমার ছেলেটা তো পড়েও যেতে পারতো না। আমি ওকে যে অবস্থায় হাতে পেয়েছিলাম, 7 মাস বয়সে, মাথাটা পুরো খোলা, কাঁদলে না যখন চিৎকার করে করে কাঁদতো, ওই জয়েন্টগুলো হালকা হালকা ফাঁক হয়ে ভেতরে টকটকে লাল আগুনের মতো ব্রেন দেখা যেত। যখন জোরে কাঁদতো, পাঁজরার কাছে হার্টের ধুকপুকুনি শোনা যেত। সেই জায়গা থেকে আমি এই জায়গায় দাঁড় করিয়েছি কি লোকের হাতে ধাক্কা খেয়ে ওপর থেকে পড়ে মরার জন্য? দাঁত দিয়ে ছিঁড়ে কামড়ে ফেলে দেবো না যদি কেউ ওর গায়ে হাতটুকুও লাগাতে চায়? চিন্তা হয়ে গেল যে কাল আসবে না। ঘরদোর মোছা হয়ে গেছে, সব বন্ধ টন্ধ করে ওপরে চলে যাব, একটু পড়াবো, তারপরে দ্বীপ আসলে আমরা ঘুমোতে যাব। কি ঝামেলা বলো তো, জামা কাপড়গুলো রাখবো না তুলে নেব তাই তো বুঝতে পারছি না। দেখি খেয়ে দিয়ে ওঠার সময় তুলবো, শুকনো হয়ে গেছে, থাকলে মরমরে হয়ে যাবে। এই দেখো এই জায়গাটা ভিজা, আর বৃষ্টি হট করে চলে আসলে না এই টপাত করে লাফ দিয়ে এই ক্লিপ খোলা মুশকিল, ভয় লাগছে। দেখি এটা মরমরে, ও মা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকে এখন বাজে 6টা, আর 5:30 থেকে দ্বীপের পড়া ছিল, কিন্তু স্যার মেসেজ করে জানিয়েছেন যে কোনো একটা কারণবশত উনি পড়াতে পারবেন না। তাই এখন 3 জনের বিস্কিট আর 2 জনের চা নিয়ে যাচ্ছি ওপরে টিফিনটা দিয়ে দেওয়ার জন্য। এইটাই খাক, রাতে তাড়াতাড়ি ডিনার করিয়ে শুয়ে দেবো। সৌর্য নইলে উঠতে ভীষণ দেরি করছে, ভীষণ। উঠে রে, কই ওঠ সৌর্য। না এখন আর ঘুমোবে না, তাহলে রাতে ঘুম আসবে না। কাপ অ্যান্ড সসার, রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর, মাগ, কাপের থেকে যেটা একটু বড় সেটাকে বলে মাগ, ঠিক আছে? এটা কি? গ্লাস। একটা দিন যে কিভাবে কেটে যাচ্ছে সত্যি কথা বলতে একদমই বুঝতে পারছি না। ঝড়ের গতিতে রাত্রে শোয়ার তাড়া, শোয়ার পর অফিস আর স্কুলের তাড়া, তারপর দুপুরে রান্নার তাড়া, বিকেলবেলা উঠে সকালে এবং অন্যান্য সময়ে পড়াশুনোর যে ঘাটতি সেটা মেটানোর তাড়া, তারপর আবার শোয়ার তাড়া, কারণ পরের দিন উঠতে হবে। এইভাবেই টুকটুক করে দিনগুলো কেটে যাচ্ছে। হ্যাঁ, চাপ তো আছেই, চাপ তো থাকবেই, কারণ একটা নির্দিষ্ট এজের পর সেই 22-23 বছরের এনার্জি নিয়ে কাজ করাটা একটু কঠিন।
কিন্তু খুব, আমি যেহেতু পড়াশুনো নিয়ে থাকতে ভালোবাসি, হ্যাঁ, সেই কারণে এটা খুব একটা টাফ হচ্ছে না। বাইরে দেখলাম ভীষণ মেঘ ডাকছে আর বিদ্যুৎও চমকাচ্ছে। মিস্টার বিশ্বাস আসতে আর 10 মিনিট দেরি। এই বাইরের দরজাটা যেগুলো খুলে রাখতে হবে, তাহলে বৃষ্টি যদি এসেও যায় তাহলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। 30 তারিখে তো অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তাই প্রত্যেকে যারা যারা দীঘা এবং দীঘার সন্নিকটে রয়েছে, যাচ্ছ, তাদের অনেক অনেক শুভকামনা। তারা খুব সুন্দর করে দিনটা পালন করো, ওখানে যেও। পরবর্তীকালে আমরা যখন দীঘা যাব, আমাদেরও একটা নতুন ট্যুরিস্ট স্পট বলতে গেলে হয়ে গেল প্রভু জগন্নাথ দেবের। মানে যারা পুরী যেতে পারছে না, পুরীটা তো একটু সময় সাপেক্ষ, মোটামুটি 4 দিন থেকে 7 দিন না হলে পুরী হয় না। তো দীঘাটা 3 দিনের গ্যাপেই হয়ে যায়। তো সেখানে গিয়ে জগন্নাথ দেবের দর্শন পাবো, এটা একটা বিশাল বড় ব্যাপার। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে তার পাশে একটা মানে এত কাছে চলে এসছে জগন্নাথ মন্দির, মানে ভক্তের কাছে চলে এসছে ভগবান টানে। হ্যাঁ, যাদের পুরী যেতে পারছো না তারা দীঘায় যাও, দর্শন করো, একদম মন খুলে পুজো দাও। খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, তবে আস্তে আস্তে ব্যবস্থা আরও উন্নত হবে এবং এই জিনিসগুলোর প্রয়োজন আছে। সত্যি কথা বলতে, জগন্নাথ মন্দিরের কাছেই নাকি একটা পার্কও হয়েছে, তবে মন্দিরটাই এখানে মেন আকর্ষণের বিষয়বস্তু। দেখা যাক, খুব মেঘ ডাকছে গো, চলো বাইরেটা একটু দেখাই। দেখেছো, কলকাতার দিকে মনে হয় খুব বৃষ্টি হচ্ছে। আমাদের এই দিকটাই কলকাতা, তাই বললাম কলকাতার দিকটাই খুব বৃষ্টি হচ্ছে। ডাল করতে হবে, মাছের ঝোল আছে, একটু ভাজাভুজি কিছু করে নেবো। আর কালকে টিফিনের একটা ব্যবস্থা কিছু করতে হবে। কালকে টিফিন বলতে তো খালি মিস্টার বিশ্বাসের টিফিন, ওটাই করতে হবে। ও খেয়ে গেলে একটা নিশ্চিন্ত। সরি, এখন থেকেই ঘুম পাচ্ছে, আবার মুখটা ট্যান পড়ছে জানো। আসলে কি বলতো, ফোনটা থাকে তো, ছাতাটা নিতে পারি না। ছাতা নেওয়ার অভ্যেসটা করা জরুরি। ছাতা নিতে পারি না। হ্যাঁ, ব্যাগ থাকে, আই কার্ড থাকে, ডায়েরি থাকে, তারপরে মানে সমস্ত কিছুই তো থাকে। তারপর আসা যাওয়াই তো শুধু না, বাজার, মুদিখানা, রান্না, সবই তো তাপের কাজ না। কালকে আবার সরস্বতী দিয়ে আসবে না, এটাও একটা চিন্তার ব্যাপার। দেখা যাক কি হয়। চলো, কি হলো দেখি। উমা, কি সুন্দর হয়েছে মা, আজকের মতো ছুটি। আর ফোনটা তো দিয়েই এসেছি, এক্ষুনি তো দিয়ে গেল, দিয়ে তো এলাম। দাদাকে বলো টিভির সামনে, মা বললো ফোন রেখেছে। ফোন তো এই দিয়ে গেল। হ্যাঁ, না ভুজুং ভাজুং দিয়ে কতদিন এই গেমটা চালাতে পারবো, দেখা যাক কি হয়। এই যে ওর বাবা আসছে, এখনও ফোন পেলো, এখন বাজে 9:15, আর এরপরে মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো দেখবে, মানে ওই টুকটাক দেখে টেখে ব্যাস খেয়ে দিয়ে শুয়ে পড়বে। চলো, মিস্টার বিশ্বাস আসার টাইম হয়ে গেল। ভাই বললো সব খুলে রাখতে, এই যে দরজা, গ্যারেজ সব খুলে রাখলাম। গ্যারেজের লাইটটা দিয়ে দিই, টিনের চালে শব্দ হচ্ছে, দেখা যাক কখন আসে। টিপ টুপ করে ভালোই পড়ছে, জোরে পড়া দরকার, এতে না গরম বাড়ায়। কোথায় গেল রে লোকটা? কলকাতায় হচ্ছে বৃষ্টি? তোমাদের দিকেই তো হচ্ছে দেখলাম। দীঘায় নাকি খুব বৃষ্টি হচ্ছে, আমি দীঘা দেখছিলাম। চলো তালা দিয়ে দাও। তো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। এখন আর সেরকম কিছু কাজ নেই, রেগুলার ডে টু ডে ওয়ার্ক। তো দেখা হবে নতুন একটা ব্লগে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, ব্লগস ভালো লেগে থাকে, রিয়ালিস্টিক উইদাউট নাটক দেখতে থাকো, তো তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা